ফ্রাইডে সবার জন্য হলিডে হয় না, আমাদের মতো কিছু মানুষের জন্য ফ্রাইডে এক্সাম ডেও হয়। চলেন আমার আজকের ফ্রাইডেটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন আগেই আমার ফাইনাল এক্সাম শুরু হয়েছে, এর মধ্যেই আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছি। আর আজকে যেহেতু এক্সাম আছে, অসুস্থতার কারণে তেমন কিছু খেতেও পারছিলাম না, তাই আম্মু আমাকে পাটায় মাখা ভাত বানিয়ে দিয়েছিল আর এক গ্লাস লাইনও বানিয়ে দিয়েছিল। এগুলো খেয়ে আমি বের হয়ে পড়ি এক্সাম দিতে যাব। আর আমার সাথে আমার ফ্রেন্ডও আজকে যাচ্ছিল, কারণ ওরও আজকে এক্সাম আছে। ও কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ড অ্যান্ড সেম কলেজেই পড়াশোনা করেছি, এখন তো ভার্সিটিতেও ভর্তি হয়ে গিয়েছে, শুধুমাত্র ডিপার্টমেন্ট আলাদা। অ্যান্ড ও কিন্তু আমার জুনিয়র ভার্সিটি লাইফে। আমাদের দুইজনের বাসা একই এলাকায় অ্যান্ড একই সময়ে একই দিনে যেহেতু এক্সাম, তো ভাবলাম দুইজন একসাথেই যাই। আমরা কোনাখোলা হয়ে যাচ্ছিলাম অ্যান্ড আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তারপরেই তো আমরা ভার্সিটিতে পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড আমাদের এক্সাম ছিল 3:30 থেকে। আমরা বাসা থেকে 2টা বাজেই রওনা দিয়ে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে এমনিতেই ফ্রাইডে যদি জ্যাম থাকে তাহলে এক্সাম শেষ। ভিতরে ঢুকে দেখি ফ্লোরে সুন্দর করে পেন্টিং করছিল, আগামীকালকে কালচারাল ক্লাবের একটা প্রোগ্রাম আছে সেটার জন্য। তারপর আমরা দুইজনই বেসমেন্টে চলে গেলাম, কারণ আমাদের দুইজনের হলই বেসমেন্টে ছিল, পাশাপাশি হলে এন্ট্রি করে দেখি মোটামুটি সবাই চলে গিয়েছিল, জ্যামের কারণে সবাই আগেই চলে গিয়েছে। সবাই হলে বসে প্রিপারেশন নিচ্ছিল, রিভাইজড করছিল। দেন এটা হচ্ছে আমার এক্সামের পরের ক্লিপ। আমার এক্সাম শেষে আমি সাদিয়ার হলের সামনে গিয়েছিলাম ওর জন্য। এক্সাম শেষে দুইজনই বের হয়ে যাই আর বের হয়ে দেখি আমাদের ক্যাম্পাসে সুন্দর ডান্স প্র্যাকটিস হচ্ছিল। এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, সেই জন্য আমাদের ভার্সিটির কালচারাল ক্লাবের পক্ষ থেকে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা আগামীকাল হবে। তারপর আমরা ভার্সিটি থেকে বের হয়ে পড়ি আর এই রাস্তাটার মধ্যে এত পরিমাণে ধুলোবালি, আমার তো একদম চুল আর ফেসের অবস্থা শেষ। এন্ড আমার মনে হয় ফুল কোর্স কমপ্লিট করতে করতে আমি টাকলা হয়ে যাব আর আমার ফেসের দিকে তাকানোই যাবে না। তারপর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আমাকে খুবই পছন্দ করে, আমি যখনই এক্সাম দিতে যাই না কেন, যেখানেই থাকুক বৃষ্টি আমার কাছে চলে আসে। আর নয়তো এক্সাম শেষে সেই যে এসেছে আর যাওয়ার নামই নিচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা টেস্টি ট্রিটে বসে পড়লাম। সেখানে বসার পর সাইমা আমাদেরকে চকলেট ট্রিট দিচ্ছে। দেন একটা ঘটনা ঘটেছিল, এটাকে কি দুর্ভাগ্য নাকি সৌভাগ্য বলবো বুঝতেছি না। হঠাৎ আমার একটা দুলাভাইয়ের সাথে দেখা, সেও বৃষ্টির জন্য সেখানে দাঁড়িয়ে ওয়েট করছিল। তারপর আমার সাথে দেখা হয়ে যায়, দুলাভাইয়ের সাথে দেখা হয়েছে। আর এমনি এমনি ছেড়ে দিলে কি হয় বলেন? এদিকে আমাদেরও লেট হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই উনি আমাদের কিছু খাবার পার্সেল করে দিয়েছিল, যেন আমরা সিএনজি দিয়ে যেতে যেতে খেতে পারি। থ্যাংক ইউ সো মাচ দুলাভাই, নেক্সট টাইম একটা বড় সড়ো বাস খাওয়ার জন্য রেডি থাকেন। দেন আমরা চলে গিয়েছিলাম কোনাখোলা সিএনজি স্ট্যান্ডে। আমি যখন আমার বান্ধবীদের সাথে সিএনজি দিয়ে একসাথে আসি, আমার কখন সময় কেটে যায় আমি একদমই বলতে পারি না, বাট একা আসলে মনে হয় সময় যেন কাটতেই চায় না। দেন আমরা চলে এসেছিলাম কোনাখোলা অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল অনেক তাড়াতাড়ি এসেছি। কোনাখোলা এসে আমি কিছু টাকা ফ্লেক্সি লোড করেছিলাম, দেন বাসায় চলে যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটার কথা না বললেই নয়, আজকে কিন্তু অনেক সুন্দর ওয়েদার ছিল অ্যান্ড আমার মনে হয় জুলাইয়ের ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।